হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, অঙ্কুশ হাজরা নিজস্ব প্রোডাকশন হাউসের আমরা দ্বিতীয় নম্বর প্রজেক্ট পেতে চলেছি, যে সিনেমার নাম হতে চলেছে নারীর চরিত্র বেজায় জুটি। সিনেমার পোস্টারটাও মুক্তি পেয়ে গেছে এবং অঙ্কুশ এবং ঐন্দ্রিলা জুটিকে আমরা আবারও বড় পর্দায় দেখতে পেতে চলেছি। একটা ফুল অফ ফ্যামিলি এন্টারটেনমেন্ট হতে চলেছে, যেটা খুব সম্ভবত এপ্রিলেই মুক্তি পাবে। সো দেখা যাক যে অঙ্কুশ হাজরার নেক্সট পদক্ষেপ, যেটা মানে অ্যাকশন থেকে একদম ফ্যামিলি ড্রামাতে যে শিফট হয়ে যাওয়া, তার নেক্সট পদক্ষেপটা কতটা তার জন্য সাকসেসফুল হয় এবং তার কপালটা কেমন সাথ দেয়। তো সিনেমাটা কেমন হয়, সিনেমার কাজ কেমন হয়, সেটা হচ্ছে দেখা। বাট অনেস্টলি আমরা যে কাজটার জন্য অপেক্ষা করে আছি, বা যে কাজটা পাওয়ার জন্য অঙ্কুশ হাজরার কাছ থেকে পাওয়ার জন্য অপেক্ষা করে আছি, বা যে কাজটার জন্য এক্সাইটেড আমরা সকলেই অ্যাজ এ বাংলা সিনেমার অডিয়েন্স, সেটা হচ্ছে নো ডাউট মির্জা 2। যদিও মির্জা সিনেমাটা খুব ভালো চলেনি বা বক্স অফিসে খুব ভালো সফল হয়নি, অবশ্যই সিনেমার মধ্যে পারফরমেন্স সকলেরই ভালো ছিল। আপনারা কৌশিক গাঙ্গুলির কাজ দেখে নিন, আপনারা ঋষি কৌশিকের কাজ দেখে নিন, আপনারা ঐন্দ্রিলা বা অঙ্কুশের কাজ দেখে নিন, প্রত্যেকের কাজ কিন্তু টপ নচ। গল্পের জন্য চলেনি সিনেমাটা, গল্পটা হয়তো সেরকম ব্যাটে বলে কানেকশনটা হয়নি, বা সেই এক্সাইটমেন্টটা প্রোভাইড করতে পারেনি গল্পটার মধ্যে, যার জন্য সিনেমাটা সেরকম সাড়া ফেলতে পারেনি। বাট মির্জা 2 নিয়ে কেন এক্সাইটেড? আমরা মির্জার মধ্যে অঙ্কুশ হাজরার সেই ইন্টেন্সিটি দেখতে পেয়েছি, বা তার সেই প্রচেষ্টা দেখতে পেয়েছি, বা তার সাহসটা পেয়েছি। কারণ সেই সময় যা অবস্থা ছিল আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, খুব মানে মানে বহুদিন আগেকার কথা বলছি না, আমরা রিসেন্ট টাইমেরই কথা বলছি আর কি। এখনো তাই মোস্ট অফ দ্য প্রোডাকশন হাউস থেকে আমরা বেশিরভাগই আর কি ওই ফ্যামিলি ড্রামায় পাচ্ছি। ওই এখন যেহেতু দেবদার খাদান চলে গেছে, যেহেতু সিনেমাগুলো ওয়ার্ক করেছে মোটামুটি ভাবে, তার জন্য সকলেরই একটা ফোকাস হয়ে গেছে অ্যাকশন সিনেমার দিকে। বাট আমরা তো দেখে এসেছি, আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাকশন সিনেমা চলছে না, বা ওই মাসালা ওই সিনেমা ওয়ার্ক করেনি, মানে জিদ্দার যেগুলো হয়েছে আর কি, বা সেন্টিমেন্টাল বা মির্জা যেগুলো হয়েছে সেগুলো ওয়ার্ক করেনি। বাট সকলের একটাই ফোকাস ছিল সেই মুহূর্তে, সেটা হচ্ছে ফ্যামিলি ড্রামা। তো যাই হোক, মির্জা যে সময় রিলিজ করেছিল তখনও ফ্যামিলি ড্রামানির একটা চল ছিল ইন্ডাস্ট্রিতে, যার জন্য সিনেমাটা খুব ভালো প্রভাব ফেলতে পারেনি বক্স অফিসে, বা দর্শকের খুব একটা ভালো লাগেনি। অঙ্কুশ হাজরা কিন্তু সাহসটা দেখিয়েছিল, নিজস্ব প্রোডাকশন হাউসের প্রথম কাজ, যেটা বিগ বাজেট, সিনেমাটা চলবে চলবে না এই নিয়ে ভাবেনি, সে জাস্ট নেমে গেছে। একটা বড় স্কেলের কাজ, গ্র্যান্ডারের কাজ, একটা হিউজ কাস্টিং নামানো, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তো তার যে সাহস অবশ্যই প্রশংসাযোগ্য ছিল, আর যার জন্যই মির্জা 2 নিয়ে আমরা এক্সাইটেড। সব থেকে বেশি এক্সাইটেড অঙ্কুশ ভার্সেস যিশু সেনগুপ্তকে প্রথমবার বড় পর্দায় একটা ক্ল্যাশে দেখতে পাবো, একটা ফেস অফে দেখতে পাবো। এর আগেও তারা অবশ্যই একসাথে কাজ করেছে, বাট হিরো এবং ভিলেনের মধ্যে যে লড়াইটা, সেটা কিন্তু আলাদাই হবে। অবশ্যই বলাই বাহুল্য যে পার্ট 2 এর যে কাস্টিং, সেটাও কিন্তু হিউজ হবে। সেটাও মানে নতুন কিছু চমক আমরা দেখতে পাবো কাস্টিং এর দিকে। এর আগে পার্ট 1 এর কাস্টিংও খুব ভালো ছিল, অসাধারণ ছিল। তো ডেফিনেটলি একটা ভালো কিছু কাস্টিং আশা করছি। আপনাদেরকে বলে রাখি যে মির্জা 2 কিন্তু আমরা খুব শীঘ্রই পেতে চলেছি। মির্জা 2 আরো বড় আকারে হতে চলেছে, পার্ট 1 এর থেকেও দ্বিগুণ লেভেলের হতে চলেছে, আরো নতুন কিছু চমক আমরা পেতে চলেছি। বাট আপনাদেরকে বলে রাখি যে মির্জা 2 এর কাজ তো চলছে, কিন্তু আমরা 2025-এর মধ্যেই সিনেমাটা পাবো। খুব সম্ভবত এটাকে আবার 2026-এ ঈদেই মুক্তি দেবে আর কি। কারণ 2025-এ মুক্তি দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ একটা বড় স্কেলের কাজ, বড় বাজেটের কাজ, এবং অনেক রকম মেকিং থাকে আর কি। তো আমার মনে হয় না যে এইটুকু সময়ের মধ্যে তারা মির্জার পার্ট 2-কে দাঁড় করিয়ে পারবে। তো আমার যেটা মনে হয় 2026-এই পাবো, ঈদে পাবো খুব সম্ভবত। এবং এটাও দেখবেন যে আপকামিং যে ফেস্টিভ্যালগুলো রয়েছে, সে সব কিন্তু বুকড। দুর্গাপুজোতে রঘু ডাকাত আসছে, আরো বেশ কয়েকটা বাংলা সিনেমা রিলিজ করছে, তারপরে বড়দিনে দেবের সিনেমাও রিলিজ করছে, আবার বিজয়নগরের হিরেও রিলিজ করছে, দিওয়ালিতেও বেশ কয়েকটা বলিউডের কিছু সিনেমা রয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে অঙ্কুশ হাজরা এই বোকামিটা করবে। কিছু বড় সিনেমা যেগুলো নিয়ে এক্সাইটেড রয়েছে, একটা আলাদা হাইপ তৈরি করে রেখেছে আর কি সিনেমাগুলো, তো সেই জায়গায় আমার মনে হয় না যে অঙ্কুশ হাজরা নিজের পার্ট 2টা সেই সময় রিলিজ করবে। তো ডেফিনেটলি তাদের সময় নেওয়া উচিত এবং আলাদা একটা রিলিজ ডেট ফিক্স করা উচিত। তো বন্ধুরা, এই ছিল বলার, এই ছিল একটা লেটেস্ট আপডেট মির্জা 2 নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ, টাটা।